তাহলে নাইট ট্রেন অ্যাট দেউলি ক্লাস নম্বর 4 আমাদের শেষ হয়েছে। ক্লাস নম্বর 4 আমরা যেখানে শেষ করলাম যে লেখক তার কলেজের সেকেন্ড টার্ম যখন শেষ হলো তখন সে দ্রুত গতিতে মানে যে সময়ে সে তার দিদার সঙ্গে দেখা করতে যেত, এবার আরও বেশ কিছুদিন আগে সে বেরিয়ে পড়লো দিদার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্যে। সে ভাবতে লাগলো যে আমি যদি আগে যাই তাহলে দিদিমা খুব খুশি হবেন আমাকে দেখে, কিন্তু আদতে তার এই সময়ের আগে যাওয়ার কারণটা হচ্ছে মেয়েটার সঙ্গে সাক্ষাৎ এবং কথা বলা। অর্থাৎ মেয়েটার জন্য এই সারা একটা বছর ধরে তার মধ্যে যে মোহ কাজ করেছে, যে ইনফ্যাচুয়েশন কাজ করেছে, তার ফলেই কিন্তু সে দ্রুততার সঙ্গে এবার দেহরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তো ক্লাস নম্বর 5 আমরা তারপর থেকে পড়ব, দেখে নাও। আই ওয়াজ নার্ভাস, আমি ছিলাম ভীষণভাবে দুর্বল, অ্যান্ড অ্যানাক্সিয়াস, এবং চিন্তিত। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, যখন ট্রেনটা দেউলিতে এসে পৌঁছলো। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, কারণ আমি অবাক হচ্ছিলাম, হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, যে মেয়েটাকে আমি কী বলবো, অ্যান্ড হোয়াট আই শুড ডু, কী করবো আমি। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি মনস্থির করে নিয়েছিলাম, দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, যে আমি তার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবেল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আমি আমার অনুভূতিগুলোকে প্রকাশ করার জন্যে কিছু না কিছু অবশ্যই আমি করব। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে এসে পৌঁছলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিকে ওদিকে তাকালাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু আমি মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম, অ্যান্ড স্টিপড অফ দ্য ফুটবোর্ড, আর আমি ওই পাদানিতে পা রাখলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ভীষণভাবে হতাশ হলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরবোর্ডিং, আর অজানা একটা আশঙ্কায় মনটা ভরে গেল। ফরবোর্ডিং কথার অর্থ হচ্ছে অজানা আশঙ্কা, সে অজানা আশঙ্কায় আমার মনটা ভরে গেল। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমি অনুভব করলাম যে আমাকে যেন কিছু একটা করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, তাই আমি দৌড়ে গেলাম স্টেশন মাস্টারের কাছে আর বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, তুমি কি চেনো ওই মেয়েটাকে যে এখানে ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার বললো, না আমি তো চিনি না। অ্যান্ড ইউ হ্যাড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, আর তুমি যদি ট্রেনে উঠতে চাও, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি যাও, নাহলে ট্রেনটা ছেড়ে দেবে, তোমাকে ফেলে রেখে ট্রেনটা চলে যাবে। বাট আই প্যাসড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের এদিকে ওদিকে হাঁটতে থাকলাম। অ্যান্ড স্টিয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, আর তাকিয়ে থাকলাম রেলিং থেকে দূরের ওই স্টেশনের বাইরের অংশে। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, আমার চোখে যেটা পড়লো সেটা হচ্ছে একটা আম গাছ। অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং টু দ্য জাঙ্গেল, একটা ধুলোই ভরা মেঠো রাস্তা জঙ্গলের দিকে। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোথায় গেছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা তখন স্টেশন থেকে মানে চলতে শুরু করেছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর, আমাকে কী করতে হলো, দৌড়াতে হলো এবং লাফিয়ে
সেই যে ডোর অফ দ্য কম্পার্টমেন্ট, ট্রেনের কামরার যে দরজা, সেই দরজায় উঠতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তারপর ট্রেনটা যখন তার গতি নিয়ে নিল, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, আর বনের মধ্যে দিয়ে যখন দৌড়ে যাচ্ছিল, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আর আমি তখন কী করলাম, জানালার সামনে গিয়ে বসে গভীর চিন্তার মধ্যে ডুবে পড়লাম বা ডুব দিলাম। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস? আমি কি করতে পারি সেই মেয়েটাকে খুঁজে পেতে? আমি তো তাকে মাত্র দুবার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে প্রায় কিছুই বলেনি, অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, আর আমি তার সম্পর্কে কিছুই জানি না, বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস, কিন্তু তার জন্যে আমার মনের মধ্যে একটা মমতাবোধ, একটা দায়িত্ববোধ জন্ম নিয়েছে, অ্যান্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ জন্ম নিয়েছে, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যা আমি আগে কখনো অনুভব করিনি। এই পর্যন্ত পড়া থাকবে, ঠিক আছে?